আজকে সোজাসুজি স্বর্ণালী শুরু করব শহর কলকাতা সংলগ্ন, একেবারে কলকাতারই বলা যেতে পারে, এক্সটেন্ডেড কলকাতা সেটা, সেই সংলগ্ন একটা এলাকা দক্ষিণ কলকাতার রামগড়। এই যে আমরা এই বিষয়টাকে এক্সটেন্ড করতে করতে, আমরা এটাকে উৎসব বানাতে বানাতে বাঙালি যে একটা যা খুশি তাই করার ছাড়পত্র পেয়ে গিয়েছে, এবং তার অ্যাডভান্টেজ নেওয়ার জন্য যারা এই ছদ্ম সেকুলারিজমের বুলি কপচায় তারাও যে ময়দানে নেমে পড়েছে, সেটা বোঝানোর জন্য খুব বেশি দূর যেতে হবে না। শহর কলকাতার রামগড় এলাকা, গতকাল মহালয়ার সকালে বাঙালিরা যখন জেগে রয়েছেন, জেগে মহিষাসুর মর্দিনী শুনছেন, কারণ মহালয়া মানে একটা সময় আমরা বলতাম যে রাত জেগে প্রতীক্ষা। অথচ ভাবুন, দক্ষিণ কলকাতার এক্সটেন্ডেড কলকাতার এক প্রান্ত রামগড়, যখন সেখানে এই মহিষাসুর মর্দিনী শোনানো হচ্ছে, ঠিক সেই সময় একটি মেয়ে, সেখানকার স্থানীয় বাসিন্দা, তিনি পুলিশকে নিয়ে এসেছে যে কেন মহিষাসুর মর্দিনী শোনানো হবে তার শব্দ কম করে দেওয়ার জন্য, তিনি সেটা শুনতে চাইছেন না। দেখুন, সোশ্যাল মিডিয়া আপাতত ভাইরাল এই ভিডিও, মহালয়ার সকালে মহিষাসুর মর্দিনীর অডিও নিয়ে আরেক বিতর্কিত ভিডিও দেখুন। আমরা কি মহলার আওয়াজটা কমিয়ে দেবো, তাই তো? না না, ঠিক আছে, আপনি বলছেন মহলাটাকে বন্ধ করে দিতে হবে, তাই তো? তাহলে আওয়াজটাকে বন্ধ করতে হবে, মানে আওয়াজ কমিয়ে দিতে হবে। বাঙালির আবেগ, বাঙালির মহলায় 60 বছর ধরে আমরা এটা চালাই। আমার রামগড়ের কোনো লোক এসে করে না, বাঙালির শুরু হয় উৎসব এখান থেকে। এসে বলছেন যে মহলায় বন্ধ করে দিতে হবে, সাউন্ড কমিয়ে দেবে। কোন পশ্চিমবঙ্গে আছি আমরা? কোন পশ্চিমবঙ্গে আছি? পুলিশ দিয়ে এসছে মহলায় বন্ধ করতে হবে, অবাক কাণ্ড। কোন বাংলায় আছি? আজকের দিনে এরকম করে এসে পাকিস্তানি মাল। আচ্ছা বলুন, সেকুলার মানে জানেন? সেকুলার নেশন, সেকুলারের মানে জানেন? মানে কি কথা বলছে বুঝতে পারছো না? ওই জন্য সেকুলার বলছে। পশ্চিমবঙ্গে, কলকাতায়, ভারতের দেশে, কারণ ভারতের সংবিধানে রয়েছে সেকুলার ওয়ার্ড, তাই ভারত নামক সেকুলার দেশে, সেকুলার কান্ট্রিতে এখন এই পশ্চিমবঙ্গে কলকাতাতে মহালয়ায় মহিষাসুর মর্দিনী কেন চালানো হবে, তার জন্য অনুমতির প্রয়োজন নিতে হবে সেখানকার সমস্ত নাগরিকদের, বাসিন্দাদের। সত্যি না, পশ্চিমবঙ্গ পুলিশ তো বহুদিন ধরে অনুপ্রাণিত, আর তাদের যত সমস্যা হচ্ছে সব সনাতন হিন্দু ধর্মকে নিয়ে, যাতে তাদের সমস্ত সমস্যা হচ্ছে গীতা পাঠ নিয়ে, তাদের সমস্ত সমস্যা হচ্ছে হরিনাম সংকীর্তন নিয়ে, তাদের সমস্ত সমস্যা হচ্ছে রাম মন্দির নিয়ে, রাম পূজা নিয়ে, নাম সংকীর্তন নিয়ে। তাদের এখন মহিষাসুর মর্দিনী নিয়ে সমস্যা হবে, এটার মধ্যে নতুন তো কিছু নয়। কেন আপনারা এই কথা বলছেন? এরা সনাতন বিরোধী, এরা সনাতন হিন্দু ধর্ম বিরোধী। এই প্রশাসন এবং আজকের রাজ্যের মুখ্যমন্ত্রী বর্তমান যিনি রয়েছেন, তার অ্যাডমিনিস্ট্রেশন আগাগোড়া হিন্দু বিরোধী। এই হিন্দু বিরোধী প্রশাসন তার যত রকম নগ্নতা, তার যত রকমের নগ্ন চরিত্র, যত রকমের নগ্নতার মুখোশ আজকে এক এক করে খসে পড়ছে, যে পরিণাম আমরা আজকে দেখতে পাচ্ছি। ময়মনসিংহ থেকে খবর আসছে, এবং সেখানকার জামালপুর এলাকা, বাংলাদেশের খবর, সেখানে আবারও প্রতিবারের মতো এবার আপনারা জানেন যে পুজোর আগেই তাণ্ডব শুরু হয়ে গেছে সেখানকার কট্টরপন্থীদের, উগ্রবাদীদের। সেখানকার সরিষাবাড়িতে দুর্গা এবং কালী মন্দিরে হামলার ঘটনা ঘটে, এবং শনিবার সেখানে ভয়ঙ্কর ভাঙচুর চলে, ভয়ঙ্কর, ভেঙে ফেলা হয়, প্রতিমাতেও আঘাত করা হয়, ভেঙে ফেলা হয় প্রতিমা। এত বড় ঘটনা ঘটার পরও তারা চিন্তিত হয়ে পড়েছেন সরিষাবাড়ির লোকজনেরা। তারা বলছেন, আদেও এবছর পুজো করতে পারবো কি, এই প্রশ্ন রাখছেন। আপনি ভাবুন, এই ছবিটা দেখুন, আর তার সঙ্গে সঙ্গে শুরুতে যে ছবি দেখালাম সেটাও দেখুন, দেখে নিজেকে নিজে এবার প্রশ্ন করুন ঠান্ডা মাথায়। ধীরে ধীরে আপনার নীরবতা আপনার দেশে, আপনার রাজ্যকে কোথাও পাকিস্তান বা বাংলাদেশ বানিয়ে দিচ্ছে না তো? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।